আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এক্সপ্লেন আপডেট চ্যানেলে। ভাবুন তো, একজন মানুষ নিজের অতীত বলে নতুন জীবন শুরু করেছে, কিন্তু ভাগ্য তাকে সেই অতীত থেকে পালাতে দিচ্ছে না। একের পর এক লুকিয়ে থাকা সত্য সামনে চলে আসছে। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, হারিয়ে যাওয়া স্মৃতি এবং প্রতিশোধ সব মিলিয়ে শুরু হয়েছে এমন এক ঝড় যা থামার কোনো লক্ষণ নেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 18 নম্বর পর্ব নিয়ে, এবং আগামী 19 নম্বর পর্বটি কবে আসবে এবং 19 নম্বর পর্বে কী কী ঘটতে পারে তা নিয়ে কিছু আলোচনা করব ভিডিও শেষে। তো এই পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পকে নতুন মোড়ে নিয়ে গেছে। পর্বের শুরুতে দেখা যায় শেহজাদের মা এবং ফাতেমা অনেক সাহস সঞ্চয় করে শেহজাদের সামনে আসে। তাদের মনে একটাই চিন্তা, আজ যেভাবে হোক শেহজাদকে সত্যটা জানাতে হবে, কারণ এতদিন ধরে তারা যে সত্য লুকিয়ে রেখেছে সেটি আর বেশি দিন গোপন রাখা সম্ভব নয়। শেহজাদ যখন স্মৃতিশক্তি হারিয়ে গোলাম পরিচয়ে জীবন কাটাচ্ছিল, তখন কঠিন পরিস্থিতির কারণে ফাতেমা রিশাদকে বিয়ে করেছিল। কিন্তু এই কথাগুলো মুখে আনার আগেই তারা থেমে যায়, কারণ শেহজাদের চোখে তখন এমন কঠোরতা আর রাগ দেখা যাচ্ছিল যা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। তারা বুঝতে পারে এখন এই সত্য জানালে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। ঠিক সেই মুহূর্তে সাফিস এসে জানায় কর্মা গ্রুপের ধানমন্ডি ব্রাঞ্চে জরুরি সমস্যা হয়েছে স্যার, আপনাকে এখনই সেখানে যেতে হবে। ফলে আবারও সত্য বলা অসম্ভব হয়ে যায়। এখন প্রশ্ন হলো, সত্য কি বারবার এভাবে লুকিয়ে থাকবে, নাকি খুব শীঘ্রই সবকিছু একসঙ্গে বিস্ফোরণের মতো সামনে চলে আসবে? এরপর দেখা যায় শেহজাদ কর্মা গ্রুপের ধানমন্ডি অফিসে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তাকে এক অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। নতুন কর্মচারী তাকে চিনতে পারে না, বরং তাকে অপমান করতে শুরু করে, কারণ একসময় এই অফিসে গোলাম পরিচয়ে রিশাদের জন্য খাবার পৌঁছে দিত শেহজাদ। তাদের একজন সীমা ছাড়িয়ে অপমান করলে শেহজাদ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে সবার সামনে লোকটিকে জোরে একটি চর মারে। এক মুহূর্তেই পুরো অফিসে নেমে আসে নীরবতা। সবাই তখন বুঝে যায় এই মানুষটি আর আগের সেই অসহায় গোলাম নয়, তিনি হচ্ছে কর্মা গ্রুপের আসল মালিক শেহজাদ। এরপর শেহজাদের চোখ গিয়ে পড়ে ম্যানেজারের চেয়ারে বসে থাকা রিশাদের দিকে। রিশাদের মুখের রং মুহূর্তে বদলে যায়, আর মনে হতে থাকে হয়তো আজই তার সব অপরাধের বিচার হয়ে যাবে। কিন্তু ভাগ্যের পরিহাস এখানেই। শেহজাদ এখনও কিছু মনে করতে পারেনি। সে শুধু কঠিন কণ্ঠে বলে, আপনি ম্যানেজারের চেয়ারে বসে আছেন কেন? দয়া করে উঠে যান। এই একটি সংলাপই বুঝিয়ে দেয় শেহজাদের মনে সন্দেহ শুরু হয়েছে। সে বুঝতে পারে তার অনুপস্থিতিতে কেউ একজন তার জায়গা দখল করে বসেছে। তাই সে সিদ্ধান্ত নেয় কর্মা গ্রুপের প্রতিটি শাখা নিজে ঘুরে দেখবে এবং ধাপে ধাপে সব সত্য বের করে আনবে। অন্যদিকে ঋতুর জীবন যেন থেমে গেছে। সে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, কারোর সঙ্গে কথা বলছে না। তার মাথায় শুধু একজন মানুষের কথাই ঘুরছে, সেটি হলো গোলাম। কান্না ভেজা কণ্ঠে সে বাবাকে বলে, গোলাম আমাকে চিনল না কেন? আমি তো ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারিনি। মেয়ের কষ্ট দেখে বাবা অসহায় হয়ে পড়েন। তিনি ঋতুকে বোঝানোর চেষ্টা করেন হয়তো সেই মানুষটি গোলাম নয়, হয়তো সে আসলে শেহজাদ। কিন্তু আমরা দর্শক জানি গোলাম আর শেহজাদ আলাদা কেউ নয়, তারা একই মানুষ। এই কারণে ঋতুর মনে আরও বড় প্রশ্ন জন্মায়, যদি সে সত্যি শেহজাদ হয় তাহলে তার গোলাম কোথায় গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে ঋতু বাড়ির কেয়ারটেকারের কাছে যায়। কেয়ারটেকার তাকে জানায় গোলাম আগে করিম চাচার দোকানে কাজ করত এক বস্তিতে। এই তথ্য পাওয়ার পর ঋতু এক মুহূর্ত দেরি না করে সেখানে ছুটে যায়। সে করিম চাচাকে গোলামের এক ছবি দেখিয়ে জানতে চায় সে এখন কোথায়। করিম চাচার উত্তর শুনে ঋতুর বুক যেন ভেঙে চুরমার হয়ে যায়। তিনি বলেন, কিছুদিন আগে কয়েকজন লোক গোলামকে একটি লকারের খুঁজে ধরে নিয়ে এসেছিল এখানে। লকার না পেয়ে তারা তাকে নির্মমভাবে মারধর করে, এমনকি গুলিও করে। তারপর থেকে গোলামের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও এখন কেউ জানে না। এই কথা শুনে ঋতুর চোখ দিয়ে অজরে পানি পড়তে থাকে। কিন্তু দর্শক জানে সেই গোলামই আজকের শেহজাদ। এদিকে ফাতেমার জীবনও কম কষ্টের নয়। শেহজাদ যতবার তার কাছে আসতে চায়, ফাতেমা ততবার নিজেকে দূরে সরিয়ে নেয়। শেহজাদ কিছুই বুঝতে পারে না। সে শুধু ভাবতে থাকে, আমার স্ত্রী আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছে কেন? কিন্তু ফাতেমার বুকের ভেতর লুকিয়ে আছে এমন এক সত্য যা প্রকাশ পেলে অনেক সম্পর্ক এক মুহূর্তে ভেঙে যাবে। সে এখন অন্য একজনের স্ত্রী, তাই সে শেহজাদের কাছে যেতে পারে না, আবার সত্যিটাও বলতে পারে না। অপরাধবোধ, ভয় আর অসহায়ত্ব তাকে প্রতিদিন ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এরপর আসে এই পর্বের সবচেয়ে অ্যাকশন ভরা এবং রোমাঞ্চকর দৃশ্য। একটি রেস্টুরেন্টে ব্যবসায়িক আলোচনার সময় এক গ্যাংস্টার অহংকার করে শেহজাদকে অপমান করতে শুরু করে। সে মনে করে এলাকায় তার চেয়ে বড় গ্যাংস্টার আর কেউ নেই। কিন্তু শেহজাদ শান্ত মানুষ হলেও অন্যায় সহ্য করার মতো মানুষ নয়।
মুহূর্তের মধ্যে সে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। একের পর এক আঘাতে গ্যাংস্টারটি মাটিতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে শেহজাদ বন্দুক পর্যন্ত বের করে ফেলে। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় ঋতু। সে ছুটে এসে চিৎকার করে বলে, গোলাম তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। কিন্তু শেহজাদের উত্তরে কই, আপনি ভুল করেছেন, আমি গোলাম নয়, আমি শেহজাদ। কিন্তু ঋতু কোনোভাবেই তা বিশ্বাস করতে পারে না, তুমি আমার গোলাম। এরপর ঘটে পুরো পর্বের সবচেয়ে চমকময় ঘটনা। ঋতু হঠাৎ শেহজাদের শার্টের হাতা টেনে ছিঁড়ে ফেলে, আর তখনই সবার সামনে দেখা যায় শেহজাদের হাতে স্পষ্ট লেখা ঋতু। এই একটি ট্যাটুই যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। কারণ স্মৃতিহীন অবস্থায় গোলাম নিজের ভালোবাসার মানুষ ঋতুর নাম হাতে লিখেছিল। স্মৃতি হারিয়ে গেলেও সেই ভালোবাসার চিহ্ন এখনও রয়ে গেছে। আর এই দৃশ্য দেখে শেষ হয়ে যায় দুনিয়া টাকার গোলাম নাটকের 18 নম্বর পর্ব। শেষ দৃশ্যটি দেখে দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই ট্যাটুই কি তাহলে শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনবে? সে কি মনে করতে পারবে কেন নিজের হাতে ঋতুর নাম লিখেছিল? অন্যদিকে ফাতেমার জীবনের সত্য জানার পর শেহজাদ কি সিদ্ধান্ত নেবে? আবার রিশাদের সব ষড়যন্ত্র কি এবার একে একে প্রকাশ পাবে? অন্যদিকে যেদিন শেহজাদের সব স্মৃতি ফিরে আসবে সেদিন কি রিশাদ তার শাস্তি থেকে বাঁচতে পারবে? আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে নাটকের গল্প আরও বেশি আবেগময়, রহস্যময় এবং প্রতিশোধে ভরপুর হতে চলেছে। আপনাদের কি মনে হয় শেহজাদের স্মৃতি কি সত্যি ফিরে আসবে, নাকি পরিচালক আমাদের জন্য আরও বড় কোনো চমক লুকিয়ে রেখেছেন? আপনার মতামত অবশ্য অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের উৎসাহ দিন। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমাদের চ্যানেল আর আমাদের আর আমাদের আর আমাদের আর আমাদের এক্সপ্লেন আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী পর্বের বিশ্লেষণ সবার আগে দেখতে পারেন।